আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি লিপি স্বপ্ন থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আমি সকালবেলা বাজারে গেছি, আর বাজার থেকে দেখো ডাব, তারপরে লাউ, পাট শাক, আলু, তারপর টমেটো, তো ভেন্ডি, তারপরে মুরগি কিনছি, তারপরে লতি, আর আরো কিছু কেনাকাটা করছি। তো এই দেখো আমার ছেলের আমি ডাবটা কেটে দিলাম, আমার ছেলেটা অসুস্থ। তো এইগুলো যেদিকে মুরগি নিয়ে আসছি, তো মুরগিগুলো কেটে কুটে নেব। আর আজকে এগুলো রান্না করে আমার বাবার বাড়িতে যাব। তো আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য আমি রান্না বান্না করব। আর এই যে এদিকে আরো কিছু সবজি তরকারি আছে, ভাবছি একটা সবজি রান্না করে নেব। তো সময় পেলে করে নেব, আর না হয় বাসায় যাই আবার পরে করে খাওয়া নেব। আর এই দেখো মুরগিগুলো কেটে নিচ্ছি, আর এগুলো এখন তেলে ভেজে নেব। ভেজে রোস্ট রান্না করব, আর ফিরনি রান্না করব, তারপরে পোলাও আর সেমাই এগুলো করে নেব। আর সবজি নিয়ে আসছি সবজি রান্না করার জন্য। আমার মা অসুস্থ, অনেক অসুস্থ, তো তার জন্য ভাবছি যে আমার মা বাবা দুজনেই বাড়িতে থাকে, তারা আর আমাদের কেউ থাকে না, আমরা সব বোনেরা যার যার শ্বশুর বাড়িতে থাকি, যার যার বাসায় থাকি। তো ঈদের সময় যাওয়া হয়নি বাবা মার কাছে, কারণ যার যার সংসারের ঝামেলা আর যাওয়া হয়নি। তো বাবা মার জন্য সবসময় আমরা দোয়া করি, আর যখন সময় পাই তখনই যাই। আর ঈদের সময় যাওয়ার ইচ্ছা ছিল সবারই, কিন্তু একটা ঝামেলার কারণে কারো যাওয়া হয়নি। তো যাই হোক, এখন আমি যাচ্ছি, একে একে আমার বোনেরা সবাই আসবে, তো তোমাদের সাথে শেয়ার করব। তো মা অসুস্থ বেশি, আর এখন আমরা সবাই যাব। আর আমি দেখি যে পায়েস রান্না করতেছি, এখানে গুঁড়া দুধ দিয়ে পায়েসটা রান্না করতেছি। গুঁড়া দুধের পায়েসটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এদিকে দেখো এই যে মুরগিগুলো ভেজে নিতেছি, কিছু ভেজে নিচ্ছি, আর এখানে কিছু বাছতেছি। তো মুরগি ভাজার পরে আমি রোস্ট রান্না করে, আর প্রচন্ড গরম পড়ছে, গরমে কিন্তু সবারই অনেক খারাপ লাগতেছে। তারপরে কি করা, রান্না বান্না তো করতেই হবে। আর এই যে আমি মুরগিগুলো ভেজে নিতেছি, আর দেখো এভাবে ভাজলাম। আর মুরগির কলিজা, গিলা, তারপরে পা, সবকিছু মিলে যেগুলো ছিল অবশিষ্ট, এগুলো আবার ভেজে নিতেছি, একসাথে রোস্টের মধ্যে দিয়ে দিব। তো এগুলো আমরা খেতে পছন্দ করি, মাংসের থেকে বেশি এগুলো খেতে অনেক ভালো লাগে। তো দেখো আমি পোলার চাল দিয়ে ফিনিটা রান্না করে নিচ্ছি, এই যে এরকম হয়েছে। আর গুঁড়া দুধটা বেশি করে দিচ্ছি, গুঁড়া দুধ দিয়ে পায়েস রান্না করলে, ফিনি রান্না করলে, সেমাই রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। আর পোলার চালটা দিয়ে নিচ্ছি, একটু পোলাও রান্না করে নেব। তো এই যে এখানে সসপ্যানের ভিতরে আমি পেঁয়াজ আর এলাচ, দারচিনি, তেজপাতা আগে ভেজে নিচ্ছি। এখন পোলার চালটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে তারপরে ভেজে নেব পোলার চালটা কিছুক্ষণ ভাজার পর। তারপরে পানি দিয়ে দিব পরিমাণ মতো, আর গরম পানি। আর আমি ফ্রিজ থেকে বাইর করতেছি, গাজর বাইর করতেছি, মটরশুঁটি, গাজর এগুলো দিব। তো এই যে গাজর মটরশুঁটিও দিয়ে দিলাম, আর একটু গুঁড়া দুধ দিয়ে দিতেছি, কিছুটা কাঁচামরিচও দেওয়া হয়ে গেছে। তো এই দেখো ফ্রিজ থেকে যখন আমি মটরশুঁটি আর গাজরগুলো বের করছিলাম একদম বরফ ছিল, এগুলো সাথে সাথে দিয়ে দিচ্ছি। আর গরমটার ভিতরে দেওয়ার থেকে এই যে 2 মিনিটের ভিতরে সব ঠিকঠাক হয়ে গেছে। দেখো এরকম হয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কিছুক্ষণের জন্য দমে রাখবো। তো দেখো কিছুক্ষণ পর আবার চলে আসলাম, আর রান্নাটা হয়ে গেছে। আমি 2 চামচ ঘি দিয়ে এই যে পোলাওটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর কি সুন্দর জর্জরে একটা পোলাও রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এদিকে আমি যে রোস্টের জন্য রোস্ট রেডিমেড মশলা দিয়ে সব আদা রসুন সব মশলাপাতি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখন এই যে আমি মাংসগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি, আর সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি। লবণটা আমার মনে হয় কম হচ্ছে, তার জন্য। আর এদিকে একটু গুঁড়া দুধ আমি হালকা কুসুম গরম পানির মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই দুধটা আমি রোস্টের ভিতরে দিয়ে দেবো। তো রোস্টের ভিতরে আমি দুধ
শেয়ার করা আমার সম্ভব হয়নি। খুব তাড়াতাড়ি আমি রান্নাগুলো করছি। আমার হঠাৎ করে আমার আব্বা বললো আম্মা বেশি অসুস্থ, এর আগে তো এমনি শরীর খারাপ ছিল, কিন্তু ইদানিং একদম খাওয়া দাওয়া করতে পারতেছে না, প্রচন্ড গরমের কারণে অসুস্থ হয়ে পড়ছে। তারপরে বললো যে তুমি আসো, তো তার জন্য আমি ভাবলাম যে ঈদের সময় যেহেতু বাবা মার জন্য কিছু করে নেই, তো এখন একটু রান্না বান্না করে নিই। তো দেখো রোস্ট রান্না হয়ে গেছে, পোলাও রান্না করা হয়ে গেছে। বাবা মা কিন্তু অনেক কিছু রান্না বান্না করে খায়, কিন্তু তারপরে মেয়েদের হাতে একটু কিছু করে নিলে কিন্তু অনেক শান্তি লাগে, ভালো লাগে বাবা মার জন্য করে নিতে পারলে। আর আমার বাবা মা তেমন একটা খাইতেও পারে না, তারপরে করে নিলাম যে আমার ছেলেরাও খাবে। তো বাসায় আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম আর বাবা মার জন্য সব রেডি করে নিয়ে নিলাম। এখন আমরা চলে যাব বাড়িতে। তো দেখতে তো আমরা রওনা হয়ে গেছি। আর এই যে যাত্রাবাড়ি থেকে বাসে উঠছি। আর এই যে বাবা মার জন্য কি কি নিলাম এগুলো দেখাইতে পারলাম না, খুব তাড়াতাড়ি করে আমার ছেলে সবকিছু নিয়ে আগে আগে বের হয়ে গেছে। যে আমি সোফা রুমে ঢুকছি এই যে ব্যাগ নেওয়ার জন্য, সেদিক দিয়ে ওরা দুই ভাই মিলে তাড়াতাড়ি বের হয়ে গেছে, যে রাত্র হয়ে গেছে। মাগরিবের নামাজ পড়ে রওনা দিচ্ছি, বলতেছে যে তাড়াতাড়ি যাওয়ার দরকার। তো আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বাড়িতে আসলাম, বাবা মায়ের খাওয়া দাওয়া করালাম, সেবা যত্ন করলাম। আর রাত্রে ভিডিও করা হয়নি, এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে তারপরে আবার শুয়েছিলাম। আর উঠে আমি এই যে দেখতেছি বাইরে অনেক রোদ, আর এই রোদের ভিতরে কিন্তু বের হতে ভালো লাগে না। তো আমি বের হয়েছি। আর এই দেখো আমাদের ওই যে উপরে ছাদে একটা আতাফল গাছ আছে, ওই গাছ থেকে এই আতাফল একদম পেকে পেকে পড়তেছে। যেহেতু আমার মা বাবা দুজন তো একদম ছাদে উঠতে পারে না, অসুস্থ, এদিকে অনেক আতাফল মানে ছাদে পড়ে পড়ে পেকে আসছিল। আর মানুষ নিয়ে খাইছে, পশু পাখি খাইছে। তারপরে আমি আবার কিছুটা নিয়ে আসছি। তো আমার ছোট বোন আসছে, ও আবার এই যে পাশের গ্রামে শ্বশুর বাড়ি। তো আমি শাক পছন্দ করি, আমার জন্য শাক নিয়ে আসছে। আর এদিকে বাইং মাছ ফ্রিজ থেকে বের করলো, আর মুরগি বের করলো। আর এই যে এখানে মাছ, আমি কিছু মাছও নিয়ে